চ্যান করে মালা দেবে না? আমরা প্রতিটা মানুষই মরণশীল। পৃথিবীটা আমাদের কাছে 2 দিনের। তবুও আমাদের কখনো না কখনো কোনোভাবেই চলে যেতেই হবে। চিরস্থায়ীভাবে কেউ এখানে থাকতে পারবে না। তবুও এই বিয়োগের যন্ত্রণা কিন্তু খুবই কষ্টদায়ক। আর এই বিয়োগের যন্ত্রণা বহন করা যে এত কষ্টদায়ক, যারা এরকম বিয়োগের যন্ত্রণা ভোগ করেছে তারাই শুধুমাত্র বলতে পারবে। আর আমি কেন এসব কথা বলছি তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে শুভ সকাল বন্ধুরা। আজ সকাল থেকে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমাদের এর মাঝে যে এতটা কষ্টকর একটা সময় চলে আসবে আমরা কিন্তু এই সকালের দিনটা দেখে বুঝতেও পারিনি। যাই হোক, সকাল সকাল খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, দেখে তো মন ভরেই গিয়েছিল। যদিও আমি বৃষ্টি খুব পছন্দ করি, আর যারা আমার মতো বৃষ্টি পছন্দ করে তাদের কাছে একটা বৃষ্টির দিন মানে অনেক কিছু। আর এই বৃষ্টিমুখর সকাল দেখেই সকালেই কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। সকাল সকাল মনে হলো যে এই বৃষ্টির সময় একটু খিচুড়ি হলে কিন্তু পুরো জমে যাবে। সেজন্য রাইস কুকারে খিচুড়িটা রান্না করে নিয়েছি। এর মধ্যে কাঁঠালের বিচি আর পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই রান্না করেছি। খিচুড়ি তো আমরা সবাই রান্না করতে পারি, সেজন্য কিন্তু আর সেভাবে দেখানো হয়নি। যাই হোক, আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে স্বাগতম। আর বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ ব্লগ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। আজ কিন্তু আমার বড় শাশুড়ি মারা গিয়েছিল, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। যতটুকু পেরেছিলাম ততটুকুই ভিডিও করেছি, আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল কিন্তু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর ওইদিকে কিন্তু কাঁকরোলটা একটু হালকা ময়দার সাথে লাগিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম, আর সবাইকে খাইয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে আর আমি বাকি আছি, আর কিছুটা খিচুড়ি কিন্তু থেকেও যাবে, কারণ আমাদের বাড়ি মেহমানও ছিল, তাদের জন্যও রেখে দিয়েছিলাম। ওদিকে বড় মা তো অনেক দিন থেকেই অসুস্থ ছিল, সেজন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের বাড়ি 1 দিন 2 দিন পর পরই মেহমান চলে আসতো, কারণ তার বয়স হয়ে গিয়েছিল। আর তার বার্ধক্যের সমস্যার জন্যই কিন্তু এই অনেক দিনটা অসুস্থ। তার যত আত্মীয় স্বজন আছে তারা প্রত্যেক দিনই কেউ না কেউ আসতো, সেই হিসেবেই কিন্তু আমরা রান্নাবান্না করতাম। যদিও তারা বলে কয়ে আসতো না, তবুও আমরা এঘর ওঘর মানে আমাদের গ্রামে আমাদের এই বাড়িটা তো পুরো পরিবারের মতো। শুধু আমরাই যে আমাদের আপন তা না, আমাদের আশপাশ যারা যারা আছে এটা কিন্তু একটা বাড়ির মতো। আমাদের গ্রামের দিকে কিন্তু যেমন বদ্যি বাড়ি, গানি বাড়ি, থান্দা বাড়ি মানে টাইটেল অনুযায়ী যে বাড়িগুলো হয়, সেই বাড়িতে যে যার আত্মীয় নিয়ে কিন্তু ব্যস্ত থাকে না। অন্য কারো আত্মীয় স্বজন আসলেও আমাদের ঘরে আসতে পারবে, থাকতে পারবে, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কারণ আমাদের গোড়া তো এক জায়গায়, মানে আমার শাশুড়ির যা, সেহেতু তারা যা, আর এই যা 2 যা, সেহেতু তো তাদের আত্মীয় এদের আত্মীয়, এদের আত্মীয় তাদের আত্মীয়। আর এই সব কিছু নিয়েই তো আমরা চলি, কারণ আমরা গ্রামের মানুষ। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে হঠাৎ করেই কিন্তু বড় মা চলে গেলেন, কারণ সে এই বেশ কিছুদিন ধরে অসুস্থ। কিন্তু আজই যে সে এইভাবে চলে যাবে আমরা কিন্তু সত্যিই বুঝতে পারিনি। যদিও সব আত্মীয়স্বজন এসে এসে টুকটাক দেখে গিয়েছিল, আর তার একান্ত ঘনিষ্ঠ যারা তারা কিন্তু সবাই চলে এসেছে। কারণ তিনি তো একদম সকাল 10টা থেকেই খুবই অসুস্থ হয়ে পড়েন, আর প্রায় 11টা 12টার দিকে কিন্তু মারা যান। আর সেজন্যই কিন্তু সেভাবে যাদের যাদের খবর দেওয়া হয়েছিল তারাই এসেছিল। মেলা দূরের আত্মীয়স্বজন তারা তো আসতে পারেনি, আর এখানে নাতি নাতনি, মেয়ে, তাদের শ্বশুরবাড়ির লোকজন এনারাই এসেছিল।
আর এই দিদিটা উনি তার বুকের উপরে চন্দন দিয়ে হরে কৃষ্ণ লিখে দিচ্ছিল। আর ওদিকে কিন্তু এই চাদরটা যেহেতু বড়মা গায়ে দিত, সেটা কিন্তু তার সাথেই দেওয়া হবে। আর তার শেষ যাত্রা, সেজন্য কিন্তু ঘর থেকে তাকে বাইরে বের করা হয়েছে। ওদিকে তুলসী গাছটা সব মাথায় দেওয়া, মানে কপালে তিলক দিয়ে হরে কৃষ্ণ লেখা, চোখের উপরে তুলসী পাতা দেওয়া রয়েছে। আমরা তো জানি আমাদের হিন্দু ধর্মে এইভাবেই কিন্তু শেষ যাত্রা দিয়ে তারপরে চিতায় তুলে দিতে হয়। আর সব কিছু তো শেয়ার করতে পারবো না, বুঝতেই পারছো। আমাদের বংশ থেকে, মানে আমাদের বাড়ি থেকে এই প্রথম কোনো শাশুড়ি এভাবে চলে যাচ্ছে। আসলে আমাদের তো সব দিকই ছিল, কিন্তু তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে কিন্তু এভাবে মারা যাবে বুঝতে পারিনি। যদিও একদিন না একদিন তো সেইভাবে চলে যাবে, কিন্তু আজই যে এইভাবে চলে যাবে সেটা সত্যি আমরা হঠাৎ করে হয়ে গিয়েছিল। আর একরকম হাতের পরেই তার প্রাণটা বেরিয়ে গেল। আর নিজের চোখে এভাবে আগে কখনো দেখা হয়নি, তো সেজন্য না কেমন যেন ভুলতে পারছি না। আর যেন বুকের মধ্যে খুবই কষ্ট হচ্ছিল, সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, সবাইকে এভাবেই একদিন না একদিন যেতে হবে। আর সেজন্য তোমাদের সাথে এভাবে শেয়ার করেছি। জানি না ভিডিওটা তোমরা দেখতে পাবে কি না। কখনো কখনো এ ধরনের ভিডিও হয়তো ইউটিউব অ্যালাউ করে না, তবুও কেন জানি মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, তাই করলাম। যদি আমার ভাগ্যটা ভালো হয় হয়তো তোমরা দেখতে পাবা, আর যদি ভাগ্য একান্তই খারাপ হয় তাহলে হয়তো ইউটিউব ভিডিওটা আটকেও দিতে পারে। যাই হোক, তোমরা যদি ভিডিওটা এ পর্যন্ত এসে থাকো, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর তারপরে দেখো, বড় মাকে আমরা তেল আর কাঁচা হলুদ তার গায়ে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের নিয়ম আছে কাঁচা হলুদের রস আর সরিষার তেল ভালো করে মাখিয়ে তাকে সম্পূর্ণ মাখিয়ে স্নান করানোর। আর এখন তাকে স্নান করিয়ে তারপর চিতায় তুলে দেওয়া হবে। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো না। এই আমরা সবাই মিলে কি করে তাকে তুলে দিচ্ছি এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করব, কারণ বুঝতেই পারছো একটা শোকের বাড়ি মানে সেখানে ভিড়ও সব সময় চলে না। আর আমরা যেহেতু পুতের বউ, মানে তার মেজো ছেলের পুতের বউ, তার মেজো জার মেজো ছেলের পুতের বউ আমি। আর ছোটো থেকেই কিন্তু তোমাদের দাদাভাইকে সে কোলে পিঠে করে বড় করেছিল, আর তাদের হাতের পরেই যেন তার প্রাণটা বেরিয়ে গেল। সেভাবেই আমরা অনেক কষ্ট পাচ্ছিলাম, আর সত্যিই খুব কষ্ট লাগছিল। চারপাশে দেখো তার নাতি নাতনি মেয়ে রয়েছে, মানে তার দেওরের মেয়ে রয়েছে, তার নিজের পুতের বউ কিন্তু এ পাশে রয়েছে। তার একটাই ছেলে আর একটাই মেয়ে। তা মেয়ের ছেলে মেয়েরা এসেছে, তাদের পুতের বউরাও এসেছে। আর এদিকে তার একটা ছেলে, তার মেয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছে। আর তার শ্বশুরবাড়িতেও লোকজন এসেছে। সব মোট কথা তার বাবার বাড়ির থেকেও লোকজন এসেছে, মানে বড় মা, আমার বড় শাশুড়ি যে মারা গিয়েছে, সেইভাবে সবাই এসেছে। আর আমরা আশপাশ যত রয়েছি সবাই কিন্তু রয়েছি। হ্যাঁ, আমাদের মধ্যে 13 দিন এই অসুখ পালন করতে হয়, তবে আমরা শেষের দিকে মালসা পড়েও তারপর কিন্তু তার শ্রাদ্ধ সম্পন্ন করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর সব কিছুই শেয়ার করব। শুধু তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর এই শোকের ভিডিওটা জানি না তোমরা দেখতে পাবে কিনা। যদি তোমাদের কাছ পর্যন্ত যায় অবশ্যই তোমরা একটু সবাই ফুল ওয়াচ করে দিও, আর তার আত্মার শান্তির জন্য একটু কামনা করো, তিনি যেন স্বর্গবাসী হতে পারে। যদিও পঞ্জিকার নিয়ম অনুযায়ী উনি যখন মারা গিয়েছিল সব কিছুই কিন্তু ভালো ছিল। আমাদের এই গ্রামের দিকে কিছু নিয়ম নীতি আছে, সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে হয়েছিল। আর চিতাটা কিন্তু খুব সুন্দর করে জ্বলে গিয়েছিল। অনেক সময় চিতাটা কিন্তু ধরতে চায় না, কারণ যে হারে বৃষ্টি হচ্ছে সে হারে কিন্তু চিতা জ্বালানো খুব কষ্টদায়কের কথা ছিল। তবুও কিন্তু এই বৃষ্টির মধ্যেও খুব সুন্দর করে চিতা জ্বলেছিল। আর বৃষ্টিটা শুধু সকালেই হয়েছিল, তারপরে আর না বৃষ্টি হয়নি। আমরা যখন সব কিছু পুড়িয়ে, মানে শ্রাদ্ধ শান্তি তো পরে হবে, চিতা শেষ হওয়ার পরে যখন আমরা বাড়ি এসেছিলাম
আবার কিন্তু তখন বৃষ্টি হয়েছিল। এর মাঝে না আর একবারও বৃষ্টি হয়নি। তাহলে বুঝতে পারছো তিনি হয়তো স্বর্গবাসী হয়েছে বা স্বর্গবাসী হোক, তোমরা সবাই একটু প্রার্থনা করো। আমরাও ভগবানের কাছে সেই প্রার্থনা করি তিনি যেন সুস্থ মতো চলে গিয়েছে, উনি যেন ভালো থাকে পরবারে সেই কামনা করি। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো।